আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। সকালে নাস্তা করে বিছানায় বসেছিলাম, ছেলেকে একটু পড়াশোনা করালাম, করায়ে এখন সব কাজ কামে লেগে গেলাম। তো বিছানাটা আগে গুছগাছ করে এখানে ফার্নিচারগুলো মুছে ঘরটর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন দুপুরে যে খাওয়া দাওয়া করে থালাবাটি বেসিংয়ে রেখে দিছি, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তো আমার ভিডিওর কোথাও যদি আপনার একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলেই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক আশা নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি সামনে এগিয়ে যাওয়ার জন্য। প্লিজ সবাই সাপোর্ট করবেন। তো এখানে দেখেন আমি একটা গাছ লাগাইছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার মায়া যে মোরগটা জব করে দিয়ে দিছে, তো সেটা আজকে রান্না করব। আর এখানে আমি মুগ ডাল দিয়ে বড়া বানাবো, কোনো দিনও বানাই নাই। তো আজকে প্রথম আমি মুগ ডালের বড়া বানাচ্ছি। আর এই খুন্তিটা আপনাদের ভাইয়া আমাকে রাত্রে এনে দিছে। খুন্তি বা ভাজা কাটা বা সুন্নি যে যে নামেই বলেন, জিনিসটা কিন্তু একই। তো অনেক সুন্দর আছে, ব্যবহার করতে ভালোই। তো কথা বলতে বলতে আমি এই পাশ দিয়ে বড়াটাও ভেজে নিচ্ছি। এটা সন্ধ্যার নাস্তা হিসাবে বানাচ্ছি, বানিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নেব। তো একবার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, তো দ্বিতীয়বার আবার ভেজে নিচ্ছি। তো আবারও বলি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, তাহলেই কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো। তা না হলে আমি কিন্তু একটুও আগাইতে পারবো না। প্লিজ সবাই সাপোর্ট করবেন। তো আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি এই কড়াইতেই এখন আমি ওই মোরগের মাংসটা রান্না করব। এখানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিছি, ভেজে নিয়ে এখন আমি এখানে আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে একটু পানি দিয়ে নিছি, দিয়ে এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি। তো এখানে হালকা একটু শব্দ হতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার এক রুমের বাসা, আমি এখানেই ভয়েস দেই, আমার ছেলে আমার পাশে খেলা করতেছে। তো কথা বলতে বলতে এখানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল চলে আসছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি জানি আমার ছেলেও অনেক ভালোভাবে রান্না করতে পারে, আমার অনেক আপুরা। তো কষাই আমি আলু দিয়েও কিন্তু কষাই নিছি, নিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমার আলুটা অনেক পছন্দ, সেটা মুরগি হোক বা গরুর মাংস হোক। তো আমার আলু না হলে ভালো লাগে না, তো আলুটা দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিছি। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল বেশি রাখছি যেহেতু ভাত দিয়ে খাবো। তো রান্না বান্না করে এই পাশে দেখেন আমি সব কিছু পরিষ্কার করে নিছি। তো আমি গাছের গোড়ায় কিন্তু ছোট ছোট পাথরও দিয়ে দিছি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করি, তার সাথে ভিডিওটাও শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।